ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের মালদা ফ্রুটস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল রবিবার। এদিন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের পরিচালনায় সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রক্রিয়া তদারকি করেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মালদা মার্চেন্টের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র জানান, মালদা ফ্রুটস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠনের জন্য প্রতি 3 বছর অন্তর নির্বাচন হয়। সেই মতোই আজ 2024 থেকে 2027 সালের কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন হচ্ছে। সংগঠনভুক্ত মোট 143 জন সদস্য 11 জনের কমিটি নির্বাচনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ফুড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের রেগুলেটেড মার্কেটে এদের ত্রিবার্ষিক ভোট হচ্ছে 2024 এবং 27-এর কার্যকরী কমিটি। এই ভোট 143 জন সদস্যকে নিয়ে ভোট হচ্ছে এবং তার মধ্যে 14 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে 11 জনের কার্যকরী কমিটি আগামী 3 বছরের জন্য নির্বাচিত হবে। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং এই ভোট পরিচালনার দায়িত্ব মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সকে দেওয়া হয়েছে। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই ভোটটা পরিচালনা করে আজকেই ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করব। পরবর্তীকালে এনারা নির্বাচিত কর্মকর্তা নির্বাচন। ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির অধীনে 2রা ডিসেম্বর সোমবার থেকে শুরু হতে চলেছে এমডি পরীক্ষা। তাই পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার জোর তৎপরতার ছবি নজরে এলো মালদা মেডিকেল কলেজে। হেলথ ইউনিভার্সিটির নির্দেশ মেনে মালদা মেডিকেল কলেজের পরীক্ষা কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি। এই সিসিটিভির মাধ্যমে পরীক্ষা পর্বের লাইভ স্ট্রিমিং করে নজরদারি চালাবেন হেলথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থাকছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। আগামীকাল থেকে আমাদের এখানে স্নাতকোত্তর স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে যে স্নাতকোত্তর পরীক্ষা MD/MS পরীক্ষাগুলো কাল শুরু হচ্ছে। আমাদের সেন্টারে আগামী সোমবার 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তার আমরা সেন্টার প্রস্তুতি আমরা নিচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্সের পরীক্ষা হবে। বিশেষ ব্যবস্থা মানে আমরা এখানে পরীক্ষার সংখ্যকদের যে একটা SOP অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যে ওই CCTV কভারেজ ছিল, CCTV করা, CCTV থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে, ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে। এবং আমরা তাদের বডি ফ্রিস্কিং অর্থাৎ তাদের নানান বডি ফ্রিস্কিং চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে। নির্দিষ্ট ডিস্টেন্স মানে মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন, সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো, পোস্টের থ্রু দিয়ে পাঠাবো। প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার মোরগ্রাম মাধাইপুর রূপ সনাতন মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল মহা ধুমধামে। রূপ সনাতনের জন্মস্থান তাদের মাতুলালয় মোরগ্রাম মাধাইপুর এলাকার এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন অসংখ্য ভক্ত সমাগম ঘটে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও 64 মহন্তের ভোগ আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। আগত ভক্তরা ভক্তিভাবে মাতোয়ারা হন। 64 মহন্তের ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। ভক্তরা একই পংক্তিতে বসে ভোগের সেবা গ্রহণ করেন, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে মোরগ্রাম মাধাইপুর রূপ সনাতন মন্দির প্রাঙ্গণ। বাৎসরিক অনুষ্ঠান 5 দিনব্যাপী চলছে। আজকে তার শেষ দিন এবং 64 মহন্তের মহা সমারোহে ভোগ আয়োজন করা হয়েছিল। কিছুদিন আগে ভোগ আরতি সম্পন্ন হলো। হাজার হাজার মানুষ যারা প্রেম ভক্তির টানে রূপ সনাতনের মাতুলালয় জন্মস্থানে এসে উপস্থিত হয়েছে, তারা সবাই রাধাকৃষ্ণের ভক্ত এবং গৌর গোবিন্দের চরণাশ্রিত। আর এখানে এই সবাই মিলন ক্ষেত্রে মিলিত হয়ে সবাই আনন্দিত এবং উচ্ছ্বসিত।